আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিয়া বলছি। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট পর্ব ষষ্ঠতম পর্ব, যেখানে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের স্লাইসিং, সাবস্ট্রিং অর্থাৎ স্ট্রিং রিলেটেড বিভিন্ন মেথড সম্পর্কে আমরা আজকে জানব। আমাদের এখানে app.js নামক একটি জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে এবং index.js নামক একটি ফাইল রয়েছে। সো আমাদের এখানে app.js পুরোপুরি এমটি, যেখানে আমরা একটি ভেরিয়েবল লিখছি। ভেরিয়েবলটা স্ট্রিং টাইপের হবে। সো আমি এখানে লিখছি hello world লিখছি। সো আমরা ফার্স্ট অফ অল আমরা জানবো স্ট্রিং এর স্লাইসিং সম্পর্কে, অর্থাৎ স্লাইস মেথড সম্পর্কে। দেন আমরা সাবস্ট্রিং, স্প্লিট এবং বিভিন্ন মেথড সম্পর্কে জানবো। সো আমি যদি এখানে ডকুমেন্ট ডট রাইট করি, আমি এখানে দেখতে পাবো হেলো ওয়ার্ল্ড আমাদের শো হওয়ার কথা এখানে। সো আমাদের দেখতে পাচ্ছি হেলো ওয়ার্ল্ড, বাট আমি চাচ্ছি এখানে শুধু হেলো পর্যন্ত আমি ডকুমেন্ট ডট রাইট করতে। অর্থাৎ আমি যদি এখানে শুধু হেলো পর্যন্ত ডকুমেন্ট ডট রাইট করি, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি শুধু হেলো প্রিন্ট করব। তাহলে হচ্ছে কি আমি এখানে দেখতে পারবো হেলো। বাট আমি চাচ্ছিলাম আমাদের যে স্ট্রিং রয়েছে, অর্থাৎ টেক্সট নামক যে স্ট্রিং রয়েছে, সেখান থেকে আমি শুধু হেলোকে প্রিন্ট করব, বাট আমি ওয়ার্ল্ডকে প্রিন্ট করব না। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের টেক্সট নামক যে ভেরিয়েবল রয়েছে, এবং এটার পাশাপাশি আমি লিখব কি স্লাইস। যেহেতু আমরা স্লাইস সম্পর্কে জানবো, সেহেতু স্লাইস সম্পর্কে জানতে পারি। সো এখানে স্লাইস বলতে কি বোঝায়? স্লাইস জেনারেলি হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা স্ট্রিং, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরকে সে জিরো থেকে কাউন্ট করে। অর্থাৎ প্রথম অক্ষর যেটা রয়েছে, প্রথম যে আমাদের এইচ দেখতে পাচ্ছি, এটাকে জিরো হিসেবে কাউন্ট করতেছে। E1 এবং ডাবল এল এভাবে হচ্ছে গিয়ে 0, 1 থেকে কাউন্ট হচ্ছে। সো আমি যদি এখানে জিরো দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে 0 দেই এবং 1 দেই, তাহলে হচ্ছে কি আমি দেখতে পাবো এইচ। তাহলে সে কতটুকু পর্যন্ত যাচ্ছে? এইচ। আর আমি যদি এখানে 1 না দেই, তাহলে শুধু 0 দেই, তাহলে আমি সে পুরোটাই ইনফিনিট পর্যন্ত নিয়ে যাচ্ছে। বাট আমি যদি এখানে 1 দেই, তাহলে সে দেখতে পাবে যে এইচ পর্যন্ত নিচ্ছে না, অর্থাৎ এইচকে সে স্প্লিট করে ফেলছে, বাদ দিয়ে দিতেছে। সো আমাদের এখানে স্প্লিট ফাংশনের মধ্যে বা মেথডের মধ্যে আমাদের দুইটা ভ্যালু দিতে হয়, যে আমাদের কখন থেকে স্প্লিট অর্থাৎ কাটতে শুরু করবে এবং কত দূর পর্যন্ত কাটবে সেটা নির্ণয় করে। সো এর জন্য আমরা যদি এখানে 0 থেকে কাউন্ট করি, অর্থাৎ আমি এইচ থেকে কাউন্ট করতে আমি চাচ্ছিলাম যে এইচ থেকে প্রত্যেকটা ক্যারেক্টার, অর্থাৎ এইচ ক্যারেক্টার থেকে সে কি করবে? রিমুভ করে দিবে। অর্থাৎ এইচ পর্যন্ত সে এইচ থেকে সে স্টার্ট করবে এবং শেষ করবে কোথায়? সাপোজ 4 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত সে কি করবে? সে লিখবে। অর্থাৎ সে এখানে 4 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত সে লিখেছে। অর্থাৎ 4 নাম্বার না, এখানে আমি যদি 4 দেই, সে 3 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত সে স্প্লিট অর্থাৎ ইরেজ করে সে লিখবে, আর সবগুলো সে বাদ দিয়ে দিবে। সো আমি যদি এখানে 7 দেই, তাহলে সে নিবে 6 পর্যন্ত, অর্থাৎ স্পেস সহকারে আমাদের কত আসতেছে? 6। ওকে, আমরা স্লাইস সম্পর্কে জানলাম। দেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাবস্ট্রিং। ওকে, সাবস্ট্রিং এবং স্লাইস দুইটা রিলেভেন্ট এবং মোটামুটি কাছাকাছি কাজে করে। সো আমরা যদি এখানে সাবস্ট্রিং লিখি, সাবস্ট্রিংয়ের মধ্যেও আমাদের সেম ভ্যালু দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে 0 থেকে অর্থাৎ 5 পর্যন্ত আমি ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছি, সো এখানে 5 পর্যন্ত ক্যারেক্টার প্রিন্ট হয়েছে। সো আমি যদি এখানে 9 পর্যন্ত দেই, তাহলে সে দেখতে পাবে যে এখানে 9 পর্যন্ত সে প্রিন্ট করেছে। ওকে, সো সাবস্ট্রিং এবং স্লাইস দুইটা রিলেভেন্ট, কাছাকাছি। এবং আমি এখন শিখবো হচ্ছে গিয়ে স্প্লিট সম্পর্কে। স্প্লিট কি? স্প্লিট হচ্ছে গিয়ে আমি চাচ্ছি যে হেলো ওয়ার্ল্ড, আমি যদি এখানে ডকুমেন্ট ডট রাইট টেক্সট করি, তাহলে আমি দেখতে পাবো যে শুধু হেলো ওয়ার্ল্ড। বাট আমি চাচ্ছি যে এখানে হেলোকে বাদ দেওয়ার জন্য, অর্থাৎ আমি তখন যদি স্লাইস করেছিলাম, তখন হচ্ছে কতটুকু পর্যন্ত নিতে চাচ্ছি সেটা আমার আসতেছে। বাট আমি চাচ্ছিলাম যে এখানে পুরোটাই যাবে, বাট এখান থেকে স্পেসিফিক একটা ওয়ার্ড বাদ যাবে। তাহলে আমি যদি এখানে সেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি স্প্লিট নামক আমরা মেথড নিতে পারি, এবং স্প্লিটের মধ্যে আমরা বলে দিব আমি কাকে বাদ দিতে চাচ্ছি। সো আমি যদি হেলোকে বাদ দিতে চাই, তাহলে আমার এখানে হেলো আসার কথা না, এবং এখানে একটা কমা এসেছে বিকজ অফ আমার হেলোর পরে হচ্ছে কি একটা স্পেস সে পেয়েছে। সো আমি যদি এখানে ওয়ার্ল্ডকে বাদ দিতে চাই, অর্থাৎ ওয়ার্ল্ড, ওকে, দেন আমি দেখতে পাচ্ছি যে হেলো এবং ওয়ার্ল্ডটা চলে গিয়েছে। সো আমি যদি এখানে ডব্লিউকে বাদ দেই, তাহলে আমরা দেখতে পাবো ডব্লিউর জায়গায় এখানে একটি কমা চলে এসেছে। ওকে, সো আমি যদি আমাদের মাঝে মধ্যে তো স্প্লিট বা হচ্ছে কি আমাদের স্প্লিটটা আমাদের কখন কাজে লাগতে পারে? সো আমাদের স্প্লিটটা তখনই কাজে লাগবে যখন হচ্ছে কি আমরা বিভিন্ন নাম ডট জেপিজি, সাপোজ আমরা বিভিন্ন নাম ডট জেপিজি, সো এক্ষেত্রে হচ্ছে কি আমরা স্প্লিট পেতে পারি। যেমন আমরা এখানে কি করবে, সে এখানে বিভিন্ন সংখ্যা দিলাম এবং হচ্ছে কি আমি চাচ্ছি যে এখানে নাম ডট জেপিজি, অর্থাৎ সে কি করবে?
এই যে সংখ্যাগুলো রয়েছে সে এখান থেকে সাপোজ আমি এখানে 23কে বাদ দিতে চাচ্ছিলাম, সো আমি যদি এখানে লিখি 23 তাহলে সে কি করবে 23কে এখানে বাদ দিয়ে সে ডট অর্থাৎ কমা নিয়ে চলে এসেছে। সো এটা হচ্ছে কি আমাদের স্প্লিটের কাজ। আমরা যখন অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট অর্থাৎ আর কয়েকটি টিউটোরিয়াল পর থেকে আমরা হচ্ছে গিয়ে অ্যাডভান্স স্ট্রিং কিংবা হচ্ছে কি ডাটা টাইপ সম্পর্কে আমরা আলোচনা করব, তখন হচ্ছে গিয়ে রিয়েল লাইফে কীভাবে আমরা স্প্লিট কী ব্যবহার করতে পারি কিংবা হচ্ছে গিয়ে সাবস্ট্রিংকে ব্যবহার করতে পারি বা কেন সাবস্ট্রিং ব্যবহার করবো সেগুলো সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবো। সো আমরা এখন শিখবো যেটা যে আমি এখানে স্ট্রিংয়ের টেক্সটের নামটা পরিবর্তন করে দিচ্ছি। এখানে আমি লিখব দিস ইজ মাই কান্ট্রি বাংলাদেশ। ওকে, সো আমি যদি এখানে প্রিন্ট করি আমি দেখব আমার কাঙ্ক্ষিত যে টেক্সট রয়েছে সেটা কি আমি প্রিন্ট করতে পারছি। বাট আমি চাচ্ছিলাম এখানে দিস ইজ মাই কান্ট্রি বাংলাদেশ, এখানে পুরোটা হচ্ছে গিয়ে লোয়ার কেস, অর্থাৎ তোমরা অবশ্যই জানো আপার কেস এবং লোয়ার কেস কি। আপার কেস হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটারে থাকবে এবং স্মল লেটার যেটা সেটা হচ্ছে গিয়ে লোয়ার কেস। সো আমি যদি এখানে পুরো টেক্সটকে যদি আমি আপার কেস করতে চাই তাহলে আমি এখানে লিখতে হবে টু আপার কেস নামক একটা ফাংশন রয়েছে আমাদের জাভাস্ক্রিপ্টে, যেখানে আমাদের ফাংশন আকার দিতে হবে, অর্থাৎ এখানে লোকাল আপার কেস না, টু আপার কেস অনলি। ওকে, আমি যদি এখানে টু আপার কেস লিখি তাহলে আমি দেখতে পাবো আমার যে লেখাটা পুরোটা হচ্ছে গিয়ে আমাদের আপার কেস কনভার্ট হয়েছে। দেন আমি যদি এখানে লিখি যে বাংলাদেশ, বাট আমি চাচ্ছিলাম যে শুধু বাংলাদেশ পুরোটা হচ্ছে গিয়ে আপার কেসে থাকবে। সো আমি যদি এখানে প্রিন্ট করে দেখি তাহলে আমি দেখতে পাবো আমাদের বাংলাদেশ যেটি রয়েছে সেটি আপার কেস রয়েছে। দেন আমি এখানে কি করতে পারি, আমি এখানে ডট লোয়ার কেস যদি আমি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো আমার পুরো টেক্সটটি কি হয়েছে, পুরোটি লোয়ার কেসে কনভার্ট হয়ে গিয়েছে। ওকে, দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আমাদের ক্যারেক্টার অ্যাড অর্থাৎ 4 অ্যাড সম্পর্কে আমরা এখন ধারণা নিব। ওকে, সো আমরা মূলত হচ্ছে গিয়ে 4 অ্যাড কিংবা ইন্ডেক্স অফ এগুলো হচ্ছে গিয়ে স্ট্রিং ফাইন্ড করে, কিংবা হচ্ছে কি স্ট্রিংটা আছে কি না, কিংবা হচ্ছে কি স্ট্রিংটা কত নাম্বার স্ট্রিংয়ে আছে বা কত নাম্বার ক্যারেক্টারে আছে, যেটা আমরা এখানে 0 1 2 3 এভাবে আমরা কাউন্ট করেছি। সো আমরা চাচ্ছিলাম যে ক্যারেক্টার অ্যাড অর্থাৎ এত নাম্বার ক্যারেক্টার কি। সো এটা বাইর করতে হলে আমরা এখানে লিখতে পারি ক্যারেক্টার অ্যাড, যেখানে আমি লিখব 0। আমি যদি এখানে 0 লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টি আসতেছে, রাইট, বিকজ অফ আমাদের ফার্স্ট যে স্ট্রিংয়ের যে ফার্স্ট লেটারটা রয়েছে সেটা হচ্ছে কি টি। সো আমি যদি এখানে লিখি 2 তাহলে আমরা দেখতে পাবো এখানে আই দেখতে পাচ্ছি বিকজ অফ সে 0 1 and 2। সো আমরা ক্যারেক্টার অ্যাড সম্পর্কে ধারণা নিলাম। ক্যারেক্টার অ্যাড কি, ক্যারেক্টার অ্যাড হচ্ছে কি একটা সেন্টেন্সের মধ্যে সে একটি ক্যারেক্টার অর্থাৎ প্রতিটা ক্যারেক্টারকে আলাদাভাবে কাউন্ট করছে। আমরা যদি এখানে লিখছি যে 2 অর্থাৎ আমাকে 2 নাম্বার যে ক্যারেক্টারটি রয়েছে সেটি আমাকে প্রিন্ট করে দেখাও। সো এখানে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারে সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম যেখানে আমাদের শুরু হয় 0 থেকে। সো এখানে ক্যারেক্টারের যে সিস্টেমটা সেটাও শুরু হচ্ছে 0 থেকে। এখানে 0 হচ্ছে গিয়ে টি এবং 1 হচ্ছে গিয়ে এস। সো এভাবে আমি যখন 2 পর্যন্ত যাচ্ছি অর্থাৎ 0 1 2 তার মানে হচ্ছে গিয়ে আমাকে আই প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, সো আমি এখানে ক্যারেক্টার অ্যাড সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিয়ে আমাদের রিপ্লেস। সো আমি এখানে কাকে রিপ্লেস করব, এখানে রিপ্লেস কি, রিপ্লেস হচ্ছে কি একটা মেথড। সাপোজ আমি এখানে লিখব দিস ইজ মাই নেম ইজ শিহাব, সাপোজ মাই নেম ইজ শিহাব। সো আমি চাচ্ছিলাম, সো আমি যদি এখানে টেক্সটকে প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো মাই নেম ইজ শিহাব। বাট আমি চাচ্ছি যে মাই নেম ইজ শিহাব না বলে মাই ব্রাদার ইজ শিহাব, অর্থাৎ এই জিনিসটা অর্থাৎ আমি এখানে রিপ্লেস করে দেবো কাকে, নেমকে ব্রাদার হিসেবে রিপ্লেস করে দেবো। সো ব্রাদার হিসেবে রিপ্লেস যদি আমি করতে চাই তাহলে আমরা লিখবো টেক্সট ডট রিপ্লেস। সো এই তো রিপ্লেস। সো আমি যদি এখানে রিপ্লেস করি, রিপ্লেসের মধ্যে কয়টি ভ্যালু থাকে, 2টি। সো আমাকে ফার্স্ট অফ অল কি নিতে হবে যে আমি কাকে রিপ্লেস করবো। আমি যদি নেমকে রিপ্লেস করি তাহলে ফার্স্ট অফ অল আমাকে লিখতে হবে যে নেম। সো এটা ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করবে নেম নামক কোনো কিছু আছে কি না। দেন হচ্ছে কি তুমি কি লিখবা, নেমের জায়গায় তুমি কি লিখতে চাচ্ছ যে ব্রাদার। সো ব্রাদার অর্থাৎ মাই নেম ইজ শিহাব না লিখে সেটাকে আমি রিপ্লেস করছি কি
যেই ব্রাদার। ওকে, আমি যদি এখানে দেখি যে মাই ব্রাদার ইজ শিহাব। ওকে, তাহলে আমরা রিপ্লেক্স সম্পর্কে ধারণা নিলাম। নেক্সট হচ্ছে কি আমাদের যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি স্টার্ট উইথ সম্পর্কে। স্টার্ট উইথ কি? স্টার্ট উইথ হচ্ছে গিয়ে আমাদের এমন একটি সিস্টেম যেটা আমাদেরকে বলে দিবে যে এটা স্টার্ট অর্থাৎ শুরু হয়েছে, যে অর্থাৎ আমি বলবো যে আমার যে একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের শুরুতে আমাকে মাই নামক অর্থাৎ শুধু মাই লেখাটা আছে কিনা সেটাকে সে ফাইন্ড আউট করবে। ওকে, দেন আমি এখানে চাচ্ছি যে আমাকে স্টার্ট উইথ কি? স্টার্ট উইথ আমাদের শুরু হয়েছে মাই। তাহলে আমি যদি এখানে দেখি সে আমাকে বলছে যে ট্রু, বিকজ অফ আমরা এখানে মাই নামক যে ভ্যালুটা রয়েছে সেটা আমি পাচ্ছি এখানে প্রথমে। সো আমি যদি এখানে লিখি নেম তাহলে দেখবে ফলস, তার মানে সে সেন্টেন্সের ফার্স্টে সে এটা পাচ্ছে না। ওকে, সো আমরা আজকের টিউটোরিয়ালে আমরা এতটুকুই শিখব। আমরা নেক্সট ইন্ডেক্স অফ এবং জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এর বিভিন্ন মেথড সম্পর্কে এবং স্ট্রিং সার্চিং সম্পর্কে আমরা ধারণা নিব। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।